নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্সে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার ড্রাগন গাছ কি বাড়ছে না? ডাল খুব সরু হয়ে যাচ্ছে, গাছের বয়স অনুপাতে ফল হচ্ছে না, অথবা ফল হলেও তা হলুদ হয়ে ঝরে যাচ্ছে? তবে আজকের এই ভিডিওটি আপনারই জন্যই। বন্ধুরা, অন্যান্য গাছের তুলনায় ড্রাগন গাছের পরিচর্যার কিছুটা ভিন্নতা আছে। এটি ক্যাকটাস জাতীয় গাছ হলেও এই গাছ দোআঁশ মাটিতেই ভালো ফলন দেয়। আর অন্যান্য ক্যাকটাসে যেখানে জল সীমিত পরিমাণে প্রয়োজন হয়, সেখানে ড্রাগন ফল গাছের মাটিটাকে সবসময় আর্দ্রতা বজায় রাখতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো ড্রাগন গাছকে দ্রুত বড় করতে কিভাবে পরিচর্যা করবেন আর কি সার প্রয়োগ করবেন, যে কারণে গাছটি খুব দ্রুত বড় হয়ে উঠবে আর 6 থেকে 8 মাসের মধ্যেই ফুল ফোটার উপযুক্ত হয়ে উঠবে। তাই বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখুন। তবে চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমার এই ড্রাগন গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমি 6 মাস আগে একটি নার্সারি থেকে অনলাইন মারফত এনে রোপণ করেছিলাম। আমি 4টি কাটিং এনে লাগিয়েছিলাম। বন্ধুরা, 4টি জাতের ড্রাগনের কাটিং আমি একটি বালতিতেই রোপণ করেছি। এই 4টি জাত হলো পিঙ্ক রোজ, জাম্বো রেড, ইসরায়েলি ইয়েলো এবং সিয়াম রেড। রোপণ করার সময় আমি মাটিতে সার প্রয়োগ করেই রোপণ করেছিলাম। আর গাছ যখন মাচার মাথায় পৌঁছায় তখন আমি আগালটি প্রুনিং করে দিই। আর তার থেকে এখন অসংখ্য ডাল হয়েছে। এখন আমি এই গাছকে আরও ডাল হবার জন্য এবং মোটা হবার জন্য, সাথে সাথে 2-3 মাসের মধ্যে ফল ধরে, এসবের জন্য প্রথমেই আমি কিছু গুরুত্বপূর্ণ সার প্রয়োগ করব। শুরুতেই আমি যে জৈব সারটি নিয়ে নিচ্ছি এটি হলো হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ জৈব উপাদান। আপনার কাছে এটি না থাকলে এর পরিবর্তে ডিমের খোসাকে গুঁড়ো করে তা গাছে প্রয়োগ করবেন। ডিমের খোসাতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আমি এটি 1.5 চামচ পরিমাণে প্রয়োগ করলাম 4টি গাছ সমেত 20 লিটার বালতির ক্ষেত্রে। এরপর যে সারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এর প্রয়োগে গাছের ডালে অথবা পাতাযুক্ত গাছের পাতার মধ্যে একটি প্রোটেকশন শিল্ড তৈরি হয়, যার কারণে সূর্যের সানবার্ন থেকে রক্ষা পায় এবং গাছটি ভালোভাবে সালোক সংশ্লেষ করতে পারে। গাছের পাতা থাকে চিরসবুজ। আমি এটি 1/2 চামচ করে ব্যবহার করব। এখন মাইক্রো নিউট্রিশনের চাহিদাকে পূরণ করতে 1/2 চামচ জিঙ্ক ব্যবহার করছি। এরপর আমি টবের মাটিকে কীটপতঙ্গের জন্মানোর হাত থেকে রক্ষা করতে এখানে 1 চামচ পরিমাণ নিম খোল ব্যবহার করছি, যেটি আমি বাড়িতেই তৈরি করেছি। ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, এখন যে সারটি আমি প্রয়োগ করছি সেটি হলো NPK 0050 বা SOP অথবা সাদা পটাশ যাকে বলা হয়। বন্ধুরা, আমার গাছের কিছু ডাল যেহেতু পরিপক্ক হয়েছে, তাই আমি এই SOP সারটি ব্যবহার করছি। এই সারটি ব্যবহারে গাছে ফুলের সঞ্চার ঘটে, তবে গাছ পরিপক্ক না হলে কখনোই এটি গাছে প্রয়োগ করবেন না। আর গাছ যদি পরিপক্ক হয় তবে এটি গাছে ব্যবহার করবেন। আপনি সাদা পটাশের পরিবর্তে লাল পটাশ বা MOP ব্যবহার করতে পারেন। আমি এটি 2 থেকে 3 গ্রাম প্রয়োগ করছি। এখন আমি বোরন সার প্রয়োগ করছি 2 থেকে 3 গ্রাম পরিমাণ। এটিও হলো একটি মাইক্রো নিউট্রিশন। বন্ধুরা, এখন যে সারটি দেখতে পাচ্ছেন এটি হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড গাছের সার্বিক বৃদ্ধির জন্য এবং মাটিকে উর্বর করার জন্য ও সারগুলোকে ভালোভাবে গ্রহণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এই হিউমিক অ্যাসিড সারটি একটি জৈব সার। আমি এটি 2 গ্রাম পরিমাণে ব্যবহার করলাম এবং অবশেষে আমি 200 গ্রাম পরিমাণ জৈব সার নিয়ে নিচ্ছি। আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করলাম। আপনারা এর পরিবর্তে
পাতা পচা সার অথবা গোবর সার ব্যবহার করতে পারেন। এখন সমগ্র সারগুলোকে আমি মিশিয়ে নেব। এটি এখন টবে প্রয়োগ করব। তার আগে আমি টবের মধ্যে জন্মানো আগাছাগুলোকে নিড়ানি দিয়ে তুলে নেব। আর সার প্রয়োগের আগে একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে টবের মাটি যেন খুবই ভেজা না হয় আর খুবই শুষ্ক না থাকে। আর্দ্রতা সম্পন্ন মাটিতেই সার প্রয়োগ করতে হয়। তবে বর্ষাকালে বৃষ্টির আবহে যদি সার প্রয়োগ করতেই হয় তবে সার প্রয়োগ করে গাছের গোড়ালির মাটিটাকে ঢেকে দিতে হবে এবং সার প্রয়োগের পর জল প্রয়োগ করবেন না। মাটিটা নিড়ানি দিয়ে আলতো করার পর এখন আমি সারগুলোকে বালতির চারিধারে প্রয়োগ করছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে তা প্রয়োগ করছি। সার প্রয়োগের পর মাটি ভেজা না থাকলে পরিমিত পরিমাণে জল প্রয়োগ করবেন। এরপর বন্ধুরা আমি গাছটি দ্রুত বড় করতে আর পুষ্টির চাহিদাকে পূরণ করতে কিছুটা পরিমাণে হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করে দেব। দেখুন বন্ধুরা আমি হিউমিক অ্যাসিড স্প্রে করে দিচ্ছি সমস্ত গাছে। বন্ধুরা আমি এই পদ্ধতিতে আমার বাকি সব ড্রাগন গাছগুলিতেও সার প্রয়োগ করেছি। আপনারাও এই উপকরণগুলি আপনার গাছে প্রয়োগ করুন। আপনার গাছটিও দ্রুত বড় হয়ে উঠবে আর খুব শীঘ্রই ফল দেবার মতো উপযুক্ত হয়ে উঠবে। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে আমার এই গ্রিনফ্লাই গার্ডেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে কৃষিকার্য আর শৌখিন বাগান সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।